জিন্দাবাদ
وبيسن بالرماد এটাই আদর্শ গ্রাম নুরানি হাফিজি ওয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 24তম দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আফতাবউদ্দিন বিশিষ্ট সমাজসেবক ইকেন, প্রধান অতিথি আমাদের হৃদয়ের স্পন্দন জনাব মোহাম্মদ আনারুল ইসলাম সাহিব মাদ্রাসা রুহানি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির দিনাজপুর দক্ষিণ শাখা বাংলাদেশ জামায়াতে ইসলাম। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বরেন্দ্র এলাকার সুপরিচিত মওলানা নাসিরউদ্দিন আজিগার সাহিব মাদ্রাসা রুহানি, অন্যান্য উলামায়ে কেরামগণ, সুদীজন বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহীদ তিতুমিরের উত্তরসূরি আমার যুবক বন্ধুগণ, আওয়াজ করে বলেন সালাম দিলে পায় নাকি? এক আসলে দুই জিদ হয় না। আপনি খাচ্ছেন আর ওয়াদে শুনতেছেন, কি বলেন? এক আসলে দুই জিদ হয়। আওয়াজ করতে হবে, মুখ খুলতে হবে। এক আসলে দুই জিদ হয় না। আমি আপনাদের সাপোর্ট চাই। আপনারা ওয়াজ শোনার জন্য বহুদূর থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমাদের সঙ্গে যদি ভালো মুআমিলাত না করেন, কথাবার্তা না বলেন, হা হো না বলেন, তাহলে তো আমরা ওয়াজ করে শান্তি পাবো। শুধু মুরগির রান খেয়ে যাওয়াই হবে। কি বলেন? কথা ঠিক? কথা ঠিক? আমরা যখন পথে হাঁটি চলি, তখন পা দিয়ে হাঁটি, হাত দিলে কি কমর বাঁধলে হাঁটেন নাকি? ভাই, হাত দিলে কি এরকম ফাটান হয়? রশি দিয়ে বাঁধলে তারপরে পা দিয়ে হাঁটে না? এরকম করে না। আমার দিকে তাকান, এরকম করে না, হাত এরকম করে না। তো হাত দিলার কি কাম? হাতের কাম কি? হাতি রাখা হচ্ছে ব্যালেন্স ঠিক রাখা, আর পা গুলাকে বলছে যে তুমি সামনে অগ্রসর হইতে থাকো, আমি তোমার পাশে আছি। আবার করে বলেন কথা দেখে না, কথা দেখে না। মিয়াল আসছে না, তারপরে কোপড়া লাগছে। হায় 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 হায়, কাম কাম লাগি যাবো বাজে, কাম একদম হইল দেখি। ওই পিছনের বাইরে সামনে আসেন, এদিকে যেমন খাবা সে সাত দই বইছেন, একবার সামনে একবার তাকবীর হবে, দারুণ তাকবীর হবে, দেখা যাবে এবার আবার ভালো হয়েছে না মন্দ হয়েছে না খারাপ হয়েছে, হিন্দুর খাইছে না চিন্তা করছে, কি ধরছে না ধরছে, তাকবীরই বোঝা যাবে যে আসলে গৃহস্থ সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট। আর তাকবীরের সাথে সাথে পিছনের বাইরে দাঁড়ায় একবারে সামনে আসবেন, সামনের জায়গাগুলো ফাঁকা, আপনারা ফাঁকাটা পূরণ করতে হয়। জি, কাবার করে অল্প সময় কথা বলবো, মাত্র 1 ঘন্টা 10 মিনিট সময় আমার। জি, একটু ভাইয়ালি করে। অতএব যখন আমরা চলতে থাকি তখন হাত দিকে সাপোর্ট করে যে তুমি সামনে চলতে থাকো, আমি তোমার সাথে আছি। তো বক্তার বক্তৃতা তখনই সন্তোষজনক হবে, সন্তোষজনক হবে, বক্তৃতা তখনই বের হবে শ্রোতা যখন হাতের মতো বক্তাকে সহযোগিতা করবে। যেটা কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার করে বলেন, আমার বাপ শোনায় কথা ঠিক কিনা? আপনারা কি চা হু হা নড়া চড়া কিচ্ছু নাই, একবারে গণেশের মতো বলছেন, একবারে গণেশ ঠাকুরের মতো বলছেন। আর আমি নড়া চড়া কিচ্ছু করবো না, তোরা খাইছেন, তোরা টাকা নেবেন, এই করবেন, ওয়াজ টাইমন তাই করে চলে যাও, আর যেমন আছি তেমনই থাকবো। আওয়াজ করে বলেন কথা ঠিক না? ভাই সামনে আসবেন না কেন? একটু অল্প সময় কথা হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম সালাম দিলে 10 নাকি, উত্তর দিলে কয় নাকি? 90। বলেন উত্তর দিলে কয় নাকি?
90। আমি সালাম দিয়েছি, আমি 10 পাইছি, আপনারা 90 পেয়েছেন। তা আপনাকে আমাকে মাহরুম করবেন কেন? আপনারা কোন সালাম দান করে নাই? ইটাইয়ের যুবকেরা এরকম না, জোরে আওয়াজ করে সালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষণিকের বন্ধুত্ব ভাই, এই তো আসলাম, কিছুক্ষণ থাকবো চলে যাব। যদি আপনাদের মাঝখান থেকে কেউ যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ যেন তার সাথী করে আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। কথা শুরু হওয়ার আগে একটা তাকবীর হবে, তাকবীর জোরে দিবেন না ইনশাআল্লাহ। দেখো তিনি কান্ত হয়ে যায়। আমরা ওয়াজ করবো, ওয়াজ শুনবো, আপনারা সাপোর্ট দিবেন তো বাচ্চাকে? যেটা বলে অবশ্য বলেন সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। যে অবশ্য বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অল্পক্ষণ সময় থাকবো ভাই, অল্পক্ষণ মনোযোগ সহকারী কথাগুলি শুনবেন। মনোযোগ যদি না থাকে কামের কাম কিচ্ছু হবে না। টিউবওয়েল এখানে, ভাই কথা শুনুন, টিউবওয়েল এইখানে আর এখানে জগের মুখ। টিউবওয়েল খাসতে আছি কেমন পর্যন্ত, টিউবওয়েল যদি আমি খাসতে থাকি, জগের মধ্যে 8 ঘন্টা পানি পাওয়া যাবে? আওয়াজ করে বলতে হবে, পানি পাওয়া যাবে? তো আসলে জগটা হচ্ছে টিউবওয়েল, আর সেটা হচ্ছে জগ। জগের মুখ, টিউবওয়েলের মুখ এক যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত ওয়াজ ভিতরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আওয়াজ করে কথা ঢেকে না। তবে বুট ভাজা নিয়ে আসছেন, রেখে দেন, পরে খান, ওখানে আর কেউ ভাগিদার হবো না। পান নিয়ে আসছেন টোকলাবন্দি, হাজিরপুরি, শহীদপুরি, নীলভামারি, ফরিদপুরি, যত আছে জব্দা দিয়ে পান নিয়ে আসছেন, টোকলাবন্দি দিয়ে দেন, আপনার ভাগি কেউ হবে না। আজকে আমরা মনোযোগ সহকারে কথা বলবো, টিউবওয়েল আর জগের মুখ একখানি করবো ইনশাআল্লাহ। টিউবওয়েল আর জগের মুখ একখানি করবো কারা কারা? যদি আওয়াজ উত্তোলন করে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাআলা, লিল্লাহি তাআলা, লিল্লাহি তাআলা। খামোশ। আমি আপনাদের সামনে সূরা আল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলো সূরা ফুরকানের আয়াত 19 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা, সূরা আল ফুরকান আয়াত নম্বর 27 এবং 28। তিরমিজি শরীফ থেকে একটি হাদিস। সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। পেট খায়, সবসময় উঁচু থাকে, এর কোনো কাজ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনারা আগে ওয়াদা করছেন আমাকে সহযোগিতা করবেন। সকল অঙ্গ প্রত্যঙ্গ ভাই একদিন হরতাল করলো, ধর্মঘট হরতাল করলো যে এই পেট শুধু খায় আর খায়, শুধু খায় আর খায়। হাত বলে আমি কাজ করি, চোখ বলে আমি দেখি, দাঁত বলে আমি চাবাই, পা বলে আমি হেঁটে হেঁটে কাজ করি, দেমাগ বলে আমি চিন্তা ভাবনা করি, কান বলে আমি শ্রবণ করি, নাক বলে আমি কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন নেই এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। আমরা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত সৈনিকের মতো। আর পেট বাবাজি তোর কোনো কাম নাই, 52 নাম্বার গোটাও খালি ভর্তি করা কাম। কথা বলেন ঠিক না?
পেটের কোনো কাজ আছে? পেট কি হাল নয়? পেট কি ব্যাংকে যায়? পেট কি ব্যবসা করে? পেট কি রিক্সা চালায়? পেট কি আবার স্কুলে কাজ করে? পেট কি ড্রাইভারি করে? এর কাজ হচ্ছে হজম করা, ঘুর ঘুর করে বাই করে দেওয়া। আমার ছেলে বলেন কথা দেখবে না, আরো আমার কথা দেখবে না। কত সবাই একদিন ধর্মঘট করলো, আর কত মুই আর কলম টলম চালাম না বাবা, তো যা মনে চাই তাই পাই। চোখ কত মুই মন্দির থাকলো, মো দেখুন না, 5 বছর মু আর বল করলাম না, কি যা হয় হোক। কান বলতেছে মোহনই হরতাল করলো, আমিও শুনবো না। চোখ বলতেছে বহু চোখ বন্ধু দেখুন না। নাক এখন বলতেছে সবাইকে বাঁচার থাকিতে আমি আর নিঃশ্বাসটা উঠা নামা করি, না হলে তো তোরা বাঁচবেন না, তাহলে তো তোরা বাঁচবেন না। অতএব আমি নিঃশ্বাসটা নেই আর ফেলি। একদিন, 2 দিন, 3 দিন। আচ্ছা বলেন তো, বাঙালি মাঝে মাঝে 3 দিন যদি একটা লোক যদি 3 দিন সাবান হয়ে যত বড় সুন্দর খাট হোক শুয়ে আছে, 3 দিন খাওয়া নাই, দানা নাই, দানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, এখন 3 দিন না খাওয়া, আর কি খাট থেকে ওই লোকটাকে নামা যাবি? আওয়াজ করে বলেন নামাজ যাবি? চোখ একেবারে ফোকলা দিয়েছি, হাত কজের নাই নিঃশ্বাস, পা কষে আমি তোমার নাড়াকি পানি করছি, কান বলতেছি আমি তোমার ভঁ 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 আওয়াজ করছি। চোখ বলতেছে ভাই বড় অবস্থা খারাপ, মুই তোমার ধর্মঘট করে ঠকি যাও না, কি অবস্থা বড় খারাপ, কি বলে মুই তো চোখ দিয়ে সরিষা ভুলে যাবো। আবার করে বলেন আরে কথা কান্না করে না, ওর পেট ভালো তো দুনিয়া ভালো। বলে রাখি, পেট ঠিক, মাথা গরম হবে না। পায়খানা ক্লিয়ার না থাকলে আপনার মাথা গরম হবে, এটা ডাক্তারি সায়েন্সের কথা বলছি। বলেন কথা দেখে না, তো পায়খানা ক্লিয়ার, মাথা ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার, চোখ ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার, দাঁত ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার, রক্ত ক্লিয়ার। আওয়াজ করে বলেন কথা দেখে না। বুটপাট বুটপাট টুকটাক টুকটাক চল 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 এ ও করে খায়াও শান্তি নাই, তোর ব্রেনও খারাপ, চলে আওয়াজের বলে কথা দেখি না, তোর রক্তের গ্রুপও খারাপ হবে। অতএব ঠিক তো সব ঠিক। সম্মানিত বুঝতেছি, আসুন সবগুলাই যখন দুর্বল হয়ে গেল, 4 দিনের দিন, এখন পা হাঁকিয়ে বলতেছে ভাই তোর খবর কি? টেলিফোন করে মোবাইল করে জানাচ্ছে, বলো ভাই আমার তো রথ গুলো এখন লাগিয়ে দিচ্ছে, মুই তো উঠিয়ে যে হাতটা উঠিয়ে যে না বুবুর খারাপ সেই শক্তি নাই, 5 বছর প্রত্যেকটাও আছে, মুই যে একবারে গেইনি, একবারে গেছে মনে করে নাই। একে অপরে দেখতেছে, খবর নিয়ে দেখতেছে অবস্থা খুব খারাপ। পেট এখন বলতেছে আমি যেমন তেমন। আমি যেমন আমার তো বলেন পেট বলতেছে কি আমি যেমন তেমন, আমি যেমন তেমন, আমি যেমন তেমন। ও খাইলে না উৎসাহ, আর কিছুক্ষণ খাওয়ার পর 2-3 ঘন্টা খাওয়ার পরে যেমন তেমন, আইজও যেমন আর তেমন। এখন তোমাদের খবরটা আমাদের অবস্থা খুব খারাপ, আপনার বিরুদ্ধে ধর্মঘট করে আমার কানের অবস্থা খারাপ, মুখের অবস্থা খারাপ, চোখের অবস্থা খারাপ, দেমাগ হলো খারাপ, হাত হলো খারাপ, হাত হলো দুর্বল, পা হলো দুর্বল, সব দুর্বল হয়ে গেল। আজকে জাতি, সারা বিশ্বের মানবতা আজকে কোরআনের বিরুদ্ধে করছে ধর্মঘট। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি আইন করবে আল্লাহ। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সৃষ্টি যার আইন করবে তার। আমি ট্রেন একটু ওয়াক করে বলছি। আচ্ছা বলেন, এই যে সূর্য আলো দেয় এটা কার? আওয়াজ করে বলতে হবে মুসলমান। সূর্য যে আলো আর তাপ দেয় এই সৃষ্টি কার? এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে আলো দেয়। সবাইকে সমান দৃষ্টিতে আলো দেয়। বাতাস সবাইকে বাঁচানোর জন্য কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন দেয়, ইত্যাদি ইত্যাদি দেয়। বিছানার মতো জমিনটা করে দিয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল জীব জানোয়ার এখানে চলাচল করে। এটাতে কোনো অসুবিধা হয় না, সবাই সমানভাবে উপকার পায়। আল্লাহ নবী কোরআন নিয়ে মদিনাতে মক্কাতে এসেছেন, মদিনায় রাত রয়েছে, তিনি দেখাই দিয়েছেন সূর্য যেরকম সকল মাখলুকাতের জন্য শান্তি, চাঁদ যেরকম
মাখলুকাতের জন্য শান্তি। বাতাস যেরকম আল্লাহর দেওয়া বাতাস যেরকম শান্তি দিয়ে থাকে, আর কোরআনের রাত বাংলার জন্য যদি প্রতিষ্ঠিত হয়, সূর্যের মতো সবাইকে শান্তি দিবে, চাঁদের মতো সবাইকে শান্তি দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না? আওয়াজ করে বলেন কথা ঠিক না? এখানে যেরকম হিন্দু, মুসলমান, রোম, ডাউন, সাঁওতাল, ইহুদি, নাসারা, কালো, সাদা, বোবা, কালা, অন্ধ, জাতি ধর্ম নির্বিশেষে কারো স্পর্শ কম করে নাই, সকলকে সমানভাবে সূর্য আলো দিয়েছে। কোরআনের রাত জুড়ে বাংলার জন্য একবার কায়েম হয়, সূর্য যেরকম সবাইকে উপকার দেয়, আল্লাহর কোরআন সবাইকে সমানভাবে সূর্যের মতো আলো দিবে, সূর্যের মতো তাপ দিবে, সূর্যের মতো উপকার দিবে। জীবনের কথা ঠিক না? অতএব এই কোরআনের রাত যতক্ষণ পর্যন্ত কায়েম হয়নি, ততক্ষণ পর্যন্ত এই ঠিক ঠিকই থাকে। কামের কাম কিচ্ছু হবে না। ইমামরা ইমামতি করবে, দুষ্কৃতিও করবে, আবার দুষ্কর্মীও করবে, আবার টাকাও লুট করবে। আবার যখন দেখবে ছাত্র জনতা ঘেরাও করছে, তখন বাড়ির দিকে দৌড় দিবে। এরকম ইমাম বাংলাদেশে আসবে না নাই? বলতে হবে, এরকম ইমাম বাংলাদেশে আসবে না নাই? সম্মানিত উপস্থিতি, পেটের বিরুদ্ধে ধর্মঘট সবাই করলো, কিন্তু পেট যেমন কোরআনের বিরুদ্ধে আমরা আজকে লাগছি, কিন্তু কোরআন যেমন আমাকে বলতে হবে, কোরআন যেমন যেমন এর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কোরআনের জায়গায় কোরআন থাকবে, আপনার আমার ক্ষতি আমরাই ডেকে নিয়ে আসছি। অতএব আগামী জিন্দেগি হবে এই বাংলার জমিন, আগামী জমিন হবে আল্লাহর কোরআনের জমিন, ওলামাদের জমিন, দরবেশদের জমিন, আল্লাহ ওলিদের জমিন, জমিন ইমামদের জমিন, এরা মুয়াজ্জিনদের জমিন হবে, আল কোরআনের জমিন হবে, হাদিসে নববীর জমিন হবে, খোলাফায়ে রাশিদার সেই পথ কলেমাওয়ালা পতাকা বাংলার জমিনে উড়াতে হবে। এই জন্য কারা কারা আছে আল্লাহর জগতে হাত করেন করে আমার আল্লাহকে একবার তাকবীর করে দেখায় দিয়ে তাকবীর দান লিল্লাহি তাআলা আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাআলা। এখন আমার সঙ্গে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে তেলাওয়াত আবার শুরু করি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়া'আদু الظالم على يديه يقول ليتني أتخذ مع الرسول سبيلا. الله أكبر. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. الله أكبر. My God, Allah পাক সূরা ফুরকানের ৭ এবং ৮ নম্বর আয়াতে কারিমায় সেই কিয়ামতের মুসিবতের দিবসের কথা উল্লেখ করে আপনার আমার সামনে সেই ১০০০ বছর আগে মহান আল্লাহ তাআলা ওয়াজ করে আপনার আমার জন্য এই দুইটি আয়াত দান করেছেন। যারা রাসূলের সঙ্গে সম্পর্ক রাখবে না তাদের দুনিয়া এবং আখিরাতে কি হালত হবে, এই অবস্থানটি পরিষ্কার করার জন্য দুইটি আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে যারা জালিম হবে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের কঠিন
মুসিবতের দিবসে নিজের হাত দুটি নিজে কামড়াতে থাকবে আর বলবে আমরা রাসূলের সঙ্গী হয়ে রাসূলের পথ ধরে কেন চলতে পারলাম না। ইয়া ওয়াইলাতি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে আমরা কেন বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সামনের দিকে দিয়ে যাই, এই দুইটি আয়াতি কারিমা যখন নাযিল হয় তখন তার আল্লাহ পাক আপনাকে আমাকে জানান দিয়েছেন তাফসীরে মারিফুল কোরআনে এই শানীগুলি সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। কি হয়েছে? উবাইদ আব্দুল্লাহ ইবনে মাউইদ এবং উবাই ইবনে খালদ দুইজন বন্ধু ছিল। উবাই ইবনে আবি মাউইদ তিনি ছিলেন ব্যবসায়ী, ব্যবসা করে যখন দেশে আসতেন, মক্কাতে চলে আসতেন, বড় বড় মজমা করে মানুষকে খাওয়াইতেন। এই খাওয়ার অনুষ্ঠানে আপনার আমার প্রিয় নবীকেও দাওয়াত দিয়ে খাওয়াইতেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন খাওয়ানোর পরে একদিন দাওয়াত দিয়েছেন। রাসূল বললেন, ও মুঈদ, আজকে আমি খেতে পারি না, আজকে আমি খাবো না। বলে, কেন খাবেন না? যতক্ষণ পর্যন্ত তুমি কলেমা পড়ে মুসলমান হবেন না ততক্ষণ পর্যন্ত আমি তোমার খানা আর খাবো না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, আমি তোমার কলেমা গ্রহণ করলাম, আরো বলেন আল্লাহু আকবার। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই খবরটি উবাই ইবনে খালদ শুনতে পাওয়ার পর তার বাড়িতে গিয়ে ডেকে বললেন, ও ভাই মুঈদ, তুমি এটা কেমন কাজ করছো? তুমি আর আমি চির বন্ধু, সুন্দর তো সুন্দরতম বন্ধু, তোমার আমার সম্পর্ক চির ধার্য, সুন্দর একটা সম্পর্ক নিয়ে আসছি। তোমাকে একটা কাম করতে হবে। বলে, কি কাম করব? বলে, এই কালেমা তোমাকে ফেরত দিতে হবে। বলে, কেমনে আমি ফেরত দিব? বলে, আসলে আমার সঙ্গে বন্ধুত্ব তুমি যদি করতে চাও তাহলে আল্লাহর নবীর মুখের সামনে যে তার চেহারার উপরে তুমি থুতু দিয়ে আসবে। নাউযুবিল্লাহ। বন্ধুত্ব সুলভ আচরণ করতে যে, বন্ধুত্ব ঠিক রাখতে যে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন, রাসূলের বাসায় চলে গেলেন। রাসূলের বাসায় চলে যাওয়ার পর বললেন, আমি ঈমান এনেছি, আবার কুফর হয়ে গেলাম, আবার কাফের হয়ে গেলাম। ও মুহাম্মদ, তোমার দিন আমি গ্রহণ করতে পারলাম না, আমার বন্ধু আমার দিনকে গ্রহণ করবেন না। এই বলার পরে আল্লাহর নবীর প্রতি থুতু ছিটায়া গেলেন। সবাই বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে দেখুন এই আয়াতের সঙ্গে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কিয়ামতের ময়দানে আফসোস করে বলবেন, আরে উকবা ইবনে আবি মুঈদ আফসোস করে বলবে, হায় হায়, আমি উবাই ইবনে খালদকে কেন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম? আমি রাসূলের দ্বীন গ্রহণ করে রাসূলের সঙ্গে যদি চলতাম আজকে আমি জান্নাতের মালিক হতাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সঙ্গে বর্তমান এই কিছুদিন আগে চলে গেল সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন, 5ই আগস্টের আগে যে পরিবেশ চলে গেল, আমাদের প্রধান মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোন তার দলীয় লোক যদি আলেম ওলামার সঙ্গে যদি সাক্ষাৎ করতে বসতেন, উঠতেন, আত্মীয়তা করতেন, এটা তিনি সহ্য করতেন না। আওয়াজ করে বলেন, কথা দিচ্ছি না। বলে, ওদের সঙ্গে সম্পর্কে যে যত দূরত্বে থাকবে, যে যত আলেম ওলামা থেকে ধরে আয়নার ঘরক ছিলাবে, যে যত রক্ত বের করবে, যে যত আলেম ওলামার চক্ষু উপরে ফেলবে, যে যত আলেম ওলামার হাত কেটে ছিন্ন
চিহ্ন ছিন্ন ভিন্ন করবে, যে যত আলেম ওলামার চর্চা করবে, সে তত বড় মজবুত নেতা আওয়ামী লীগের হবে। আওয়াজ করে বলতে হবে, কথা বলা ঠিক না? আর আওয়াজ করে বলেন কথা ঠিক না? দিবসে এই হাসিনাকে বলবে, তারা বলবে পুরামান খলিলা, আমরা দিনের উপরে থাকলাম না চলো, আমি বড়দের পিছনে থাকলাম না চলো, আমরা জামাতের পিছনে থাকলাম না চলো, আমি সর্বনার পীরের পিছনে থাকলাম না চলো, আমরা অমুক অমুক আলমদের পিছনে থাকলাম না কেন, পুরামান খলিলা অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আজকে আমরা জাহান্নামে 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 চলে বসে বলার কথা ঠিক না? আওয়াজ করে বলার কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, সময় প্রায় অর্ধেক চলেই গেল, সামনে একটু এগিয়ে গেল। এক বুড়া 3 গোনা ছেলে, কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3টা ছেলে। একজন ছেলে ডক্টরের ডিগ্রি পাস করার পরে চলে গেছে কানাডায়, আর একজন ইঞ্জিনিয়ার চলে গিয়েছে জাপানে, আর একজন হ্যাবলা আসপাগলা, বলেন ভাই আমাদের ভাষায়, দিনাজপুরের ভাষা আসপাগলা হয় না, পাগলাও নাই ভালো না, এটা কি বল আসপাগলা না? আরে অবশ্যই আমাকে সাপোর্ট দেন, এটা কি বলে আসপাগলা না? তো কতক্ষণ না যায় কি হয়েছে আসপাগলা, এ হ্যাবলা আসপাগলা এটা দিচ্ছে মাদ্রাসা, হ্যান্ড চাইতো দাওলা পারে করছে, পাগলাও নয় ভালো নয়, বাড়িতে একটা মহিষের হাল, আর জমাজমি আছে, বাবা অত্যন্ত খুব 80 বছর পার হয়েছে, তারপরে ভাত দেখায় নিকা করা করা ভাত কি ভাব নিকা করা করা ভাব, এটা কিন্তু ভালো আমল, এটা খারাপ নয় যদি শক্তি থেকে করবি। ভাই বুড়া বড় বড় ভাব আজরাইল অর্ধেক রাস্তা পর্যন্ত আসছে, বাড়ির খবর গেল, চোখ উল্টাইছে, ফাঁকা ফাঁকা, কারণ পাঙ্গাস মাছগুলো যখন অক্সিজেন শর্ট হয়, পুকুর হয় কিরকম করে, ওরকম করছে। ভাইজান আবার গভীর মনোযোগ, বাড়ির থেকে হাল বাড়িতে গেছে খবর, ও বড় বেটা চলে আসো, কেন আব্বা মুমূর্ষু অবস্থা, বড় বেটা হাবলা আসপাগলা দাওড়া পারে করছে, আলেম মানুষ দৌড়ে আসছে, হাল ছেড়ে দিয়ে আসে, দেখে বাবা মুমূর্ষ অবস্থা, গোসল তাড়াতাড়ি সেরে ওযু করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করিয়েছে শিয়রের মধ্যে, আর ওইদিকে মোবাইল করে দেওয়া হয়েছে, কানাডাতে যিনি থাকেন আসতেছেন, জাপানে যিনি থাকেন আসতেছেন। ভাইজান আবার গভীর মনোযোগ, এবার কানাডার ব্যক্তিও চলে আসলেন, জাপানি ব্যক্তিও চলে আসলেন, আর বড় বেটা হ্যাবলা আসপাগলা আতপাগলা এই ব্যক্তিটি বাবার শিয়রের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শুনতে শুনতে বাবা দুনিয়া ছেড়ে আখিরাতে চলে গেলেন। বাবা মারা গেল, গরিব মনোযোগ আমার বন্ধুগণ, বাবা মারা গেল, বড় বেটা কানাডার করুন, মেজর ছেলে কানাডার থেকে চলে আসলেন, মেজর ছেলে কানাডার থেকে আসার পর এবার বললেন, ভাইজান আপনি না ডক্টরের ডিগ্রি লাভ করছেন, এই বাবার লাশ এখন আঙিনায় বের করছি, এবার দয়া করে বাবার লাশের গোসলটা তুমি দিয়ে দাও। ওই বাবা ওই ছেলে বললেন, না 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 না, আমি গোসল দিতে পারবো না, তুমি গোসল দাও। এবার জাপানিজ ভাই জাপান থেকে চলে আসছি ইঞ্জিনিয়ার, ওকে বলা হলো তুমি এখন লাশের গোসল দাও, তিনিও বললেন আমি পারবো না, লাশের গোসল কিভাবে দেয় আমি পারবো না। এবার বললেন তুমি আলেম মানুষ, তুমি গোসল দাও। এবার বাবাকে বড় ছেলে আলেম মানুষ, তিনি গোসল দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ওনারা মেহমান আসছেন, উঠবেন স্টেজে, এবার জিকির করেন লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা
পাগলা যে দাওয়া হাদিস ফারেক করে আলেম হয়েছে, আজকে করে ভিতরে ঢুকে বাবার গোসল দিলেন। এবার বললেন তোমরা দুই ভাই শিক্ষিত, এবার কাপড়টা পরাও। এবার দুই ভাই পরাজয় বরণ করলেন। আবার ওই আলেম দেখাই এবার কাপড় পরালেন। গভীর মনোযোগ বন্ধুগণ আমার, এবার ময়দানে নিয়ে যাওয়া হলো। এবার ময়দানে নিয়ে যাওয়ার পর সামনে লাশটাকে রাখার পরে বলা হলো তোমরা এবার দুইজন মিলে পরামর্শ করে জানাজা করে দাও। বললেন এটা আরো কঠিন, আমরা গোসল দিতে পারি নাই, আমরা কাপন করাইতে পারি নাই, গোসল দিতে পারি নাই, কাপন করাইতে পারি নাই। এবার জানাজা এবার পালা, জানাজা তো আরো কঠিন, আমি জানাজা করাতে পারবো না। এবার আসতে করে পিছনে আসছি। আবার ওই বছরে যিনি দাওয়া ফারেক করে আলেম হয়েছে তিনি সামনে যে বাবার জানাজা পড়াইয়া দিলেন। জেনে বলবেন না আল্লাহু আকবার, জেনে বলেন আল্লাহু আকবার, আরেকবার যে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার যখন জানাজা হয়ে গেল, আস্তে করে কবরে নামানো হবে। এবার বড় ছেলে বলছে, আলেম বেটা বলছে, ও ভাইজান তোমরা দুইজনের মধ্যে একজন আসো, আমরা দুই ছেলে একত্রিত হয়ে আমরা কবরে নামাবো। কবর দেখে কানাডাওয়ালা, কবর দেখে জাপানিজ বেটা চোখ তীর হয়ে গিয়েছে। না জানি কবরের মধ্যে যদি নামি আর যদি ঠ্যাং ধরে ফেলতা কি ধরছে, মনে হয় যেন ওই কবর বাবুই যায়, এরকম অবস্থা। আর ব্যক্তিকে সাথে নিয়ে কবরে নামানো হলো। বেটা এবার উপরে থেকে গেল, আজকে ধরে বড় বেটা উপরে উঠে আসলেন। আসার পরে মাটি দেওয়া হলো। এবার শেষ মুনাজাত, এবার শেষ মুনাজাতে বড় বেটা যে আলেম ব্যক্তি তিনি যদি হাত উত্তোলন করে সবাই বলেন আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য এলেমের সঙ্গে রাসূলের সঙ্গে থাকতে হবে। এই পৃথিবীতে সকল জায়গায় সবাই ব্যক্তির একটা বাড়ি আছে, রাসূলের সঙ্গে থাকলে কি ইজ্জত আল্লাহ পাক দেয়। আমরা সবাই বড় ভাই, ছোট ভাই, আমরা সবাই ওয়াজ শুনি। আল্লাহ রাসূল গাড়ি স্কুলের মধ্যে লুকাইলেন, ওখানে মাকড়সার জাল পাতি দিল, ওখানে কবুতর ডিম পাড়ি দিল। আল্লাহ পাক এবার দেখে বলে মাকড়সার যার উপরে আমি প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি তীরে সবসময়ের জন্য আমি দরুদ পড়েছি হাবিবের উপরে। সে হাবিব তার সুরের মধ্যে লুকাইল। ও মাকড়সা, তোমার এত দয়া হইল, আমার রাসূলকে, আমার হাবিবকে বাঁচানোর জন্য তুমি জাল পাতাইয়া দিলে রে। সুবহানাল্লাহ। কবুতর, এবার কবুতর চলে আসে। কবুতর দেখে আল্লাহ পাক বলবে, ও কবুতর তোমার কি এত দয়া মায়া হয়েছিল আমার প্রিয় হাবিবকে বাঁচানোর জন্য? যখন আমার আল্লাহ মক্কার বান্দারা আমার রাসূলকে ঘেরাও করে মারার জন্য চতুর্দিকে ঘেরাও করেছিল, সেই সময় তোমার এত মায়া হয়েছিল, তুমি সেইখানে একটা বাসা বেঁধে ডিম পেরেছিলে। ও মাকড়সা আমার দরবারে কন্যাই, আমার দরবার থেকে তুমি কি চাও? আমি তোমাকে দেখতে চাই কিছু। মাকড়সা বললেন, ইয়া আল্লাহ তোমার দরবারে আমি কি চাই? চাওয়ার মতো কিছু নাই। আল্লাহ এবার মাকড়সাকে উপহার দিয়ে দিলেন। কি উপহার? মাকড়সাকে আল্লাহ পাক দিলেন, তোমাকে রোদে পায়ে আর বেড়াতে হবে না, ঘরের ভিতরে কোণে বসে তুমি জাল পাতবা, জালের মধ্যে খাদ্য পৌঁছাইয়া দিব, বসে বসে খাবা, খাদ্যের জন্য কোনো কষ্ট তোমাকে করতে হবে না। বললেন, ও কবুতর তুমি আমার কাছে কি চাও? আল্লাহ পাক
কবুতরের জবান খুলে দিলে না বাবা আল্লাহ বা আল্লাহর সঙ্গে কথা বললে আমি কি চাই তোমার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দয়া হয়েছিল বাসা বেঁধে দিয়েছিলাম আমি লুকাবার জন্য জীবন বাঁচানোর জন্য যেটা করেছি বিশাল উপহার ও আল্লাহ এবার কবুতরকে ডেকে ডেকে বলেন কবুতর রে আমার হাবিবের জন্য তুমি কোশিশ করেছো চেষ্টা করেছো বাঁচানোর জন্য আয় কবুতর পৃথিবীর শ্রেষ্ঠ পাখি হিসাবে আমি তোমাকে মর্যাদা দিয়ে দিলাম শফিকুলের দোকান আছে যাবেন 3 লক্ষ টাকা 2টা কবুতরের দাম আল্লাহ কথা বলবেন না আমার তো যখন কোন অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠানগুলো উদ্বোধন করার জন্য কবুতর তারা হয় আওয়াজ করে বলার কথা শিখছিল বললেন কবুতর রে তোমার এমন ক্ষমতা আমি দিয়ে দিলাম চতুর্থ আসমান পর্যন্ত কোন পাখি যেতে পারবে না আমি আল্লাহ পাক তোমাকে শক্তি দিয়ে দিলাম দুনিয়ার থেকে ইচ্ছাকৃত ভাবে চতুর্থ আসমান পর্যন্ত উড়াবার শক্তি দিয়ে দিলাম মার রাসূল সাবিলা যদি রাসূলের সঙ্গে থাকতাম ভাইজান আমার পৃথিবীতে সবার বাড়ি আছে রাসূলের বাড়ি কোথায় রাসূলের বাড়ি মাদ্রাসা আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আকবার আচ্ছা রাসূলের বাড়ি আছে ভাইয়ের বাড়ি আছে ওনার বাড়ি আছে আমার বাড়ি আছে কামারের বাড়ি আছে নেকারের বাড়ি আছে চৌকিদারের বাড়ি আছে চেয়ারম্যানের বাড়ি আছে চোরের বাড়ি আছে ডাকাতের বাড়ি আছে সবারই একটা না একটা ফকিরের বাড়ি আছে সব বাইরে বাড়ি আছে কিন্তু রাসূলের বাড়ি কোথায় আওয়াজ করে বলতে হবে রাসূলের বাড়ি কোথায় রাসূলের বাড়ি কোনটা মাদ্রাসা আপনার বাড়িতে আপনার কোনো কিছু যদি হারিয়ে যায় আপনি দৌড়ে যাবেন বাড়িতে বাড়িতে আপনার টুপি বাড়িতে পাঞ্জাবি বাড়িতে স্যান্ডেল বাড়িতে গেঞ্জি জুতা মোজা যত আছে সব আসবাবপত্র আপনার বাড়িতে পাওয়া যাবে আপনি যদি রাসূলকে পাইতে চান রাসূলের বাড়িতে এসে খুঁজতে হবে এখানে গোটা রাসূলকে আপনি খুঁজে পাবেন এবার আসুন রাসূলের সঙ্গ লাভ করার জন্য আলাউদ্দিন গাজী আলাউদ্দিন শহীদ 1908 সালে লাহোরে জন্মগ্রহণ করলেন গভীর মনোযোগ আমি কথা অল্পক্ষণের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ ভাইজান আমার গাজী আলাউদ্দিন শহীদ বাড়িটার লাহোরে 1908 সালে লাহোরে জন্মগ্রহণ করেন 29 সালে রাসপাল রাসূলের বিপক্ষে রাসূলের গালমন্দ করার জন্য গোস্তাকি করার জন্য একটা রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখলেন রঙ্গিলা রাসূল নামে কিতাব লেখার পরে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিরাট একটা মজমা দিলেন ওই মজমাতে যত ওয়াজ করেছেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ওয়াজটা শুনলেন শোনার পরে দৃঢ় প্রত্যয় নিলেন রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার পাঁচ বন্ধু একত্রিত হয়ে গেল রাসূলকে দুনিয়ায় রাখবেন না রাসূলের দুশমন রাসূল তার চরিত্রের উপরে কলঙ্ক লেখন করেছে রাসূল রঙ্গিলা রাসূল বলতে একটা ছোট্ট বই লিখে
সারা বিশ্বের মুসলমানদের পরিচয় আগুন ধরে দিয়েছে। ইসলাম 5 বন্ধু একত্রিত হয়ে মহাশালা হলো, পরামর্শ হলো। ওই রঙিলা রাসূল যিনি লিখেছেন, প্রকাশ করেছেন, তাকে মারবে কে? ও 5 বন্ধুই বলতেছে আমি মারবো, আমি মারবো, আমি মারবো। 5 জনই কই। এবার বলা হলো না, আপনি একাই মারতে পারেন না। এবার লটারি হলো, লটারিতে গাজী আলিমউদ্দিন শহীদের নাম উঠে যায়। আল্লাহু আকবার। গাজী আলিমউদ্দিন পকেটের করে ছোট্ট একটি ধারালো ছোড়া নিয়ে রাজপালের বাড়ির দিকে যাচ্ছিল। যাতে তার বাড়ির সামনে হাজির হয়ে গেল। দেখা গেল তার বিশাল বাণিজ্য বা বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের গদিতে বসে আছে। তাকে থেকে জিজ্ঞাইলেন, ও রাজপাল, ও ভাইয়া রাজপাল কোথায়? তিনি বললেন, আমি রাজপাল। আমি রাজপাল বলতে বলতে রাজপালের সিনার মধ্যে একটা ছুরি হুলকুমের মধ্যে সিনার মধ্যে বসাইয়া দিয়া একবারে কাম দিয়ে ফেলাইয়া দিলেন। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাজপাল ওখানে পড়ে গেল, কিন্তু দিয়ে রক্ত পড়তেছিল। অনেকের মধ্যে হাজার হাজার জনতা ভিড় জমে গেল। রাজপালের বাড়ির পাশে নদী, নদী কেটে রাজপালকে মেরেছে, ছুরিটা রক্তগুলা ঘুরে আসতেছে। এবার আলিমউদ্দিন শহীদ আল্লাহর বান্দা মনে করছি, আমি তো 2টা হুলকুমত দিয়া দিছি, 2টা চোখ দিয়েছি, 2টা কান দিয়েছি, মনে হয় রাজপাল মরে নাই। ওই ছোলাটা নিয়ে আবার রাজপালের বাড়ির দিকে চলে আসলেন। ততক্ষণে পুলিশ বাহিনী সেখানে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ বান্দা ধরা খেয়ে গেল। এবার রাজপালের বিপক্ষে গোটা ভারতের হিন্দুরা লেগে কঠিন ভাবে উঠে পড়ে লাগলো। আদালতে আইন হলো, আদালতে কেস উঠলো। এবার সারা বিশ্বের সকল মুসলমানদের বড় বড় ব্যারিস্টাররা আলিমউদ্দিন শহীদের পক্ষে কথা বলতে লাগলেন আর বললেন, ও আলিমউদ্দিন, তুমি একটা বারের জন্য শুধু বলো, আমি রাজপালকে হত্যা করি না। আলিমউদ্দিন বেঁচে বেঁচে বলে, না 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 না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই 200 কোটি মুসলমানদের পরিচয় যিনি আগুন লাগাইছে, গোস্তাকি করেছে রাসূলের বিপক্ষে, ও আমি বলে দিলাম, আমি রাসূলকে থামানোর জন্য, রাসূলের শান্তির জন্য, রাসূলের ইজ্জতকে বুলন্দ করার জন্য আমি রাজপালকে নিজেই হত্যা করেছি। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এবার আদালতে রায় আসলো, রায় হওয়ার পর এবার ফাঁসির রায় চলে আসলো। বড় আদালতে যাওয়া হলো, সেখানে রায় আসলো ফাঁসির কাটতে ধরবে। এবার নবাবউদ্দিন নামে যিনি পাহারাদারের দায়িত্বে ছিলেন, তিনি বলতেছেন, প্রথম দিনে আমি যখন পাহারাদারের দায়িত্বে ছিলাম, তখন দেখতে পেলাম একটা আলো যেন তার পুকুরের মধ্যে জ্বলতেছে। রাত 3টা অথবা 2:30টার দিকে ওই আলোর মধ্যে আমি আলো চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে আলিমউদ্দিন ভাইকে ডেকে বললাম, ভাই, তোমার এই অন্ধকার পুকুরের মধ্যে আলো কিসের? আলিমউদ্দিন ভাই ডেকে বললেন, মার রাসূল সাবিলা, আমি রাসূলের সঙ্গে থাকতে চাই, রাসূলের রাস্তায় চলতে চাই, এই জন্য এই পুকুরিতে আজকে ও আলো আসছে কিসের জন্য? এবার শুনুন। আলিমউদ্দিন শহীদ ভাই ডেকে বললেন, ভাই জানলে নবাবউদ্দিন এই একটু আগে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এসেছিলেন। আওয়াজ করে বললেন আল্লাহু আকবার। আরে আজকে বলতে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এসে আলিমউদ্দিন শহীদকে ডেকে বললেন, ও আলিমউদ্দিন, আমি এসেছি তোমাকে শুভেচ্ছা আর স্বাগত বাণী জানাবার জন্য। কি শুভেচ্ছা স্বাগত বাণী জানাবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে নেওয়ার জন্য, স্বাগত জানার জন্য তোমাকে নিয়ে অনেক 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 বেশি আলোচনা আল্লাহর নবীর দরবারে হচ্ছে। সুবহানাল্লাহ। নবাবউদ্দিন, এটা প্রথম দিন, যেদিন ফাঁসি হবে তার আগের দিন। নবাবউদ্দিন এবার জবানবন্দি দিচ্ছে, আর আগের দিন পরের দিন সকাল 6টায় তার শহীদ হয়ে যাবে, সে ফাঁসি ঝুলবে। এবার হয়ে গিয়েছে,
সভাপতির বর্ণনা দিচ্ছে, আমি দেখতে গেলাম রাত 2টার সময়, আর 2টার সময় এবার আলিমুদ্দিন শহীদ জেলের ভিতরে কুঠুরির মধ্যে কয়েকজন ব্যক্তিকে নিয়ে আলাপ চাহিদা করতেছে, কথা বলতেছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু আওয়াজ শোনা যায়, চোখ দিয়ে কিছু দেখা যায় না। হঠাৎ করে একটা আলো আসলো, এমন তীক্ষ্ণ আলো, আলোর কারণে আমার চোখ ধাঁধিয়ে ধাঁধিয়ে যাচ্ছিল, এমনকি অন্ধ হয়ে যাবো এরকম আলো আসছিল। আমি চোখ বুঝে শুয়ে গেলাম অথবা বসে গেলাম। এবার সভাপতি বলে কিছুক্ষণ পরে দেখতে পেলাম আলিমুদ্দিন আর জেলখানায় নাই। আল্লাহু আকবার, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমি ভয়ে থরথর করে কেঁদে উঠলাম, কারণ আলিমুদ্দিনের পাহারাদারের দায়িত্ব আমার উপরে। আলিমুদ্দিন ও একজন ফাঁসির কাষ্ঠের আসামি, আসামিকে যদি না পায় কালকে ফজরের পরে আমার ফাঁসি হয়ে যাবে, এই ভয়ে আমি কাঁদতে থাকলাম। 1-2-3 ঘন্টা পর এবার আলিমুদ্দিন আবার সেই কারাগারে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলিমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, এবার বলে কোথায় গিয়েছিলেন, কে এসেছিল? বলে এই কুঠুরিতে আল্লাহ নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুঠুরির ময়দানে, কুঠুরির মাঝে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে মদিনা মুনওয়ারায় নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখি অনেক সাহাবা সেখানে একত্রিত হয়ে আমার অপেক্ষা মানুষ আছে। আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরলে, জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলের বাড়িতে মাদ্রাসায় আসলে আমরা সব কিছু পেয়ে যাই। মুসা আলাইহিস সালাম জামানাতে তুর পাহাড়ে যাবে, এই ব্যক্তি তিনটি প্রশ্ন করলেন, বুড়ি ছোট্ট একটি মানুষ, হাত নাই যদি পা নাই, আর একজন দানবী শিখাইলেন, হে কালিমুল্লাহ, আমি আমার লাইফে কোটি কোটি টাকা দান করেছি, আল্লাহর কাছে একটু শুনে আসছেন তো, আমার কয় টাকা আল্লাহ কবুল করছে, কয় টাকা আল্লাহ ফিরে আসার পর মুসা আলাইহিস সালামকে ঠিক আছে, আমার প্রশ্নের জবাব ওই 2 টাকা বন্ধ করে রাখে সবাই না। আল্লাহ নবী বললেন মাত্র 1টা দিরহাম আল্লাহ পাক তোমার কবুল করেছেন। জোরে বলবেন না আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেলেন, মন বড় খারাপ, কোটি কোটি টাকা দান করলো, 1টা টাকা কবুল হলো, এটা একটা কাম হলো ভাই, সংসারটা উজাড়, দামটাও ভালো হলো, মাত্র 1 লাখ টাকা, এতে কখন কি হবে? বাড়িতে যা দেখে জামাই দিতে আছে হাজির, বাড়িতে কোনো টাকা পাচ্ছে না, গল্প হচ্ছে স্বামী স্ত্রী। ওই স্ত্রী এখন কটাক্ষ করে রাগ করে বলতেছে, ওই 1টা টাকা আল্লাহর বাড়ি দিয়ে লাভ নাই, ওইটাই চাই নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে গেছে, ওই 1টা দিরহাম নিয়ে চলে আসে। বাড়িতে আসার পর বাড়িতে দেখছেন, এখন বিবি বলতেছে ওই 1টা টাকাই নিয়ে যাও, বাজারে নিয়ে যে 1 টাকার যা হয় 1 টাকার কোনো খরচ আছে? 1 দিরহামের কোনো খরচ আছে না। তো বিবি এখন বুদ্ধি শিখিতে হচ্ছে, বুদ্ধিমান বিবি তো
ওই টাকাটা এক পাল্লায় আর গোস্ত এক পাল্লায়, টাকার ওজনে যতটুকু গোস্ত হবে কতটুকু নিয়ে আসেন, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বাজারে গেছে, বাজারে যাওয়ার পর কাঁসার দোকানে হাজির, কাঁসার দোকানে হাজির হয়ে দেখে কাঁসাই নাই, মূল কাঁসাই নিয়ে একটা ছেড়ে তর্ক কিছু হওয়ার পরে এক পাল্লায় একটা দিরহাম আর এক পাল্লায় গোস্ত, কিন্তু টাকার পাল্লা মাটির সঙ্গে লেগে থাকে আর গোস্তের পাল্লা সাধারণ করি আকাশে উঠে। আল্লাহ আকবার বলা ইচ্ছা করে না? এবার বড় একটা গোস্তের জায়গা দিচ্ছে, এরপরেও ডালি পাল্লা ধরে ওই গোস্তের পাল্লা সাধারণ করে আকাশের দিকে উঠে আর দিরহামের পাল্লা মাটিতে পড়ে থাকে। এইভাবে দেখতে 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 বাজারের যত বস্তু ছিল সবগুলাই পাল্লা দেওয়া হয়েছে। এবার দাড়ি পাল্লা এইভাবে উঁচু করে ধরা দেখা যায় সবগুলা বস্তুর চেয়েও আল্লাহর কবুলিয়াতে দিরহামের ওজন অনেক বেশি। আল্লাহ আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একবার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম বাইরে বাইরে খানে চলে গেছে, বাজারে চলে আসছে। সব বাজারে বস্তুগুলো মাটি দেখা গেল 10 মণ গোস্ত এক পাল্লায় আর কবুলিয়াতের দিরহাম এক পাল্লায়। আল্লাহ নবী নিজেই দাঁড়ানো, এবার টানতেছে 10 মণ গোস্ত এক পাল্লায়, তারও বেশি এক পাল্লায়, আর আল্লাহ কবুলিয়াতের টাকা এক পাল্লায়। এখন দাড়ি পাল্লা পুরানো হচ্ছে, আল্লাহর কবুলিয়াতের দিরহাম মাটির সঙ্গে মিশাই আছে, 10 মণ গোস্তের পাল্লা কাদাম করে আকাশে উঠে গিয়েছে। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহর কাছে জবাব চাই, আল্লাহ কত কষ্ট দিলে তোমার কবুলিয়াতের জানের সওয়াবটা একত্রিত করলে একই সমান হবে। এবার আল্লাহ জিল্লা দিয়ে যায় যে দিরহামটা আমার দরবারে কবুল হয়ে গেছে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মুমিন বান্দাদের একটা দিরহাম দান করেছে আমার রাস্তায়, আর আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এর ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার একটা স্বভাব আছে, আমি আগে নিজে দান করি, তারপরে দান চাই। আমি সর্বপ্রথম 2 টাকা 200 টাকা করলাম দান, আল্লাহ তুমি কর সুবহান।